প্রথমে ওপেনিং ডান্স দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু হবে, তারপর আমাদের এই প্রোগ্রামটা, তারপর নাটক। এটা হলো আমাদের টোটাল প্রোগ্রাম। ওপেনিং ডান্সটা কারা করছে? ইংলিশ ডিপার্টমেন্ট আর জিওগ্রাফি ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা। তাদের ডান্সটা ভালোভাবে তোলা হয়ে গেছে স্যার। তাদের মধ্যে কয়েকজন মেয়ে আছে যারা ডান্সার, তারা নিজেরাই কোরিওগ্রাফি করে নিয়েছে। আর তার সাথে যে গানটা হচ্ছে সেটা আমরা গাইছি, সেই গানটাও আমাদের তোলা হয়ে গেছে স্যার। কি গান? এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। নাটকটা সবার তোলা হয়ে গেছে? হ্যাঁ, নাটকটা রিহার্সাল আমি একদিন দেখেছি। আমি ওদের সবাইকে আজকে আসতে বলেছি, কিন্তু ওরা কেউ আসতে পারবে না। আজকে সবাইকে একসাথে করতে পারলাম না স্যার। তুমি যখন কালচারাল সেক্রেটারি, সবাই তো তোমাকেই বলবে। কিছু গন্ডগোল হলে সবাই তো তোমাকেই বলবে মোহর। এরকম ব্যভিচার ভাবে কাজ করছো কেন তুমি? তুমি এখন পোস্টের দায়িত্ব নিতে হলে, সেই পোস্টটাকে অনার দিতে হলে, সেই পোস্টের ভালোভাবে দেখভাল করতে হয়। আজকে যদি নাটকের কোনো গন্ডগোল হয়, সেই দায়িত্বকে তুমি এড়াতে পারবে বলো মোহর? এক্স্যাক্টলি। আজকে নাটকে যদি কোনো গন্ডগোল হয়, সেই দায়িত্ব কিন্তু তুমি এড়াতে পারবে না, কারণ সেই দায়িত্ব তোমার নিতেই হবে। আর তোমার প্রবলেম কি বলো তো? যে কোনো জিনিস তুমি একবারেই শুরু করে দাও আর প্রপারলি কমপ্লিট করতে পারো না। দ্যাট ইজ ইউর প্রবলেম। স্যার আমি চেষ্টা করেছিলাম, কিন্তু রিহার্সালটা তো আমি আর করাতে পারবো না। নাটকের রিহার্সাল করানোর জন্য একজন ডিরেক্টর আছে, তিনি নিশ্চয়ই দায়িত্ব নিয়েই কাজটা করছেন। হ্যাঁ, তাহলে তুমি স্টেজ রিহার্সাল ফেলবে না? আমি তো ফেলতেই চেয়েছিলাম, আজকের দিনটা ওদের অসুবিধে আছে। তাহলে আজকের দিনটা ফেললে কেন? সেটা এসআর স্যারকেই জিজ্ঞেস করুন। অ্যাকচুয়ালি আজকে যদি না হতো তাহলে আমার আর হতো না। হ্যাঁ, আমি তো সেটাই বলছি যে এরকম একটা দিন করা উচিত ছিল যে দিনটা সবাই পারবে। বাই দ্য ওয়ে, ওরা আজকে পারলো না কেন? যে কোনো কারণই হোক, বাট এটা তোমার অক্ষমতা যে তুমি ওদেরকে প্রপারলি মোবিলাইজ করে এখানে আনতে পারোনি, এবং সে দায়ও তোমায় নিতে হবে। তা হতে পারে স্যার, হয়তো আমারই ক্ষমতার অভাব। কিন্তু আমি একটা কথা বলি স্যার, আমি কিন্তু ইচ্ছে করে এখানে আসতে চাইনি। আমাকে দায়িত্বটা দেওয়া হয়েছে। স্টুডেন্টরা সবাই মিলে 3টে নাম প্লেস করেছিল, তাদের মধ্যে সবথেকে ভোট আমি বেশি পেয়েছি। তাদের রিকোয়েস্টে আমি এখানে এসেছি, আমি কিন্তু ইচ্ছে করে এখানে আসিনি স্যার। না, এটা নিয়ে এত কথা কেন হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। নাটকের দল খারাপ করবে কি ভালো করবে সেটা তো এখনো পর্যন্ত আমরা জানি না। খারাপ করবে এটা ধরে নিচ্ছি কেন? না, ধরে তো নিতেই হবে, কারণ একটাও তো স্টেজ রিহার্সাল হয়নি। আর আমাদের কলেজের ছেলেমেয়েরা যথেষ্ট প্রফেশনালি কিন্তু এই কাজটা করে। আমি তো একা প্রোগ্রামটা করছি না স্যার, এখানে সমস্ত ছেলেমেয়েরাই আছে। আপনি তাহলে কথাগুলো আমাকে একা কেন বলছেন? আশ্চর্য তো, মুখে মুখে তর্ক করছো কেন? তোমায় একা বলছি কেন? তো তোমায় একা বলবো নাকি সবাইকে বলবো? সবাই তো আর এখানে কালচারাল সেক্রেটারি হয়ে বসে নেই। মোহর, আমার মনে হয় আমরা আলতু ফালতু কথা বলে সময় নষ্ট করছি। আমরা এখানে কি জন্য এসেছি? রিহার্সাল দেখার জন্য এসেছি, তো রিহার্সালটা শুরু কর। আমরা শুরু করার জন্য ওয়েট করছি স্যার, স্টুডেন্টরা সবাই শুরু করার জন্য ওয়েট করছে। স্যার আপনারা কোনো চিন্তা করবেন না স্যার, আমাদের প্রোগ্রাম খুব ভালোই হবে। মানে যে আমাদের নাটকের রিহার্সাল করাচ্ছে সে নিজেও একটা গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত আছে। স্যার আমাদের কলেজে যেরকম স্ট্যান্ডার্ডে প্রোগ্রাম হয় সেরকম স্ট্যান্ডার্ডেই হবে স্যার। আচ্ছা, বলছি তোমাদের মনে হচ্ছে না যে পুরো বিষয়টা একটু বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে? এটা কলেজ সোশ্যাল, আমাদের কলেজের ছেলেমেয়েরা থাকবে, অন্য কলেজ থেকে ছেলেমেয়েরা আসবে। আমার তো মনে হচ্ছিল যে এমনভাবে অনুষ্ঠানটা সাজানো যেত যাতে সবাই একটু এন্টারটেইন হয়, সবাই একটু আনন্দ পায়, সবাই একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে, তাই না? এখন তো চেঞ্জ করা যাবে না। ছেলে মেয়েদের প্রোগ্রাম তারা নিজেরাই ঠিক করেছে, ভালো করেছে।
আমরা তো আর তাদের বলতে পারি না যে টেনে জিনিসটাকে খারাপ করে দাও। তোর বলার কথা, তাই জন্য তুই বলছিস। এই মোর শুরু করো তো। আসলে এটা ডিপেন্ড করে এই প্রোগ্রামটা কে অর্গানাইজ করাচ্ছে তার উপরে। এবছর যে কালচারাল সেক্রেটারি হয়েছে, শি ইজ কামিং ফ্রম মফস্বল, তার কালচারাল আউটলুকটা অন্যরকম। সে জানে না যে শহরের ছেলেমেয়েরা কালচারালি কতটা অ্যাডভান্স। তাই সে যা দেখেছে, সে যা জেনেছে সেটাই করেছে। এখন তো এটা বলে কোনো লাভ নেই। দাঁড়ান, সবার প্রথমে আমার একটা কথার উত্তর দিন। আমি যদি কালচারালে পিছিয়েই থাকি, তাহলে আমাদের এই পিছিয়ে পড়া প্রোগ্রামে আপনি নিজেকে কেন জয়েন করলেন? এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন? আমি নিজে জয়েন করার জন্য উৎসাহী ছিলাম? নো, আমাকে জয়েন করানোর জন্য এখানে বাধ্য করা হয়েছে। জোর করে? আপনাকে জোর করবে এমন কেউ পৃথিবীতে জন্মায়নি স্যার। শঙ্খ, এই মেয়েটা তোর সঙ্গে কিভাবে কথা বলে? এই মেয়েটা তো স্টুডেন্ট না টিচার? মানে কথাবার্তা শুনে তো সেটাই বোঝা যাচ্ছে না। না, আপনি তো বললেন জোর করে। ছেলেমেয়েরা আপনাকে রিকোয়েস্ট করেছে আর আপনি সেই রিকোয়েস্ট রেখেছেন। এখানে তো জোর করার কোনো প্রশ্নই ওঠে না স্যার। ওকে দেন, তাহলে তোমরা প্রোগ্রামটা করে নাও। না স্যার, মোহর এই কথাটা বলতে চায়নি। আপনি যদি প্রোগ্রামটাকে ভালোই না বাঁচতে পারেন, তাহলে পারফর্ম করবেন কি করে? আমি শুধু সেই কথাটাই বলতে চেয়েছি। আর আমরা যে ধরনের গান নির্বাচন করেছি, যে ধরনের প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামকে এই কথাগুলো বলে জাজ করা যায় না স্যার। এই গানগুলোর কখনো পুরনো আর বর্তমান হয় না স্যার। যারা এই গানগুলো গেয়েছে তারা এক একজন স্টলওয়ার্ড। এই গানগুলো বিভিন্ন মানুষকে বিভিন্ন পরিস্থিতিতে এক করেছে। আমি নিশ্চয় এটা বলতে পারবো না যে রবি ঠাকুরের একসূত্রে বাঁধিয়ে আছি এই গানটা পুরনো, কিংবা এটা বলতে পারবো না যে পথে নামো সাথী এই গানটা এখন আর চলে না, কিংবা বন্দে মাতরম। পারবো কি স্যার? পারবো না। ভালো জিনিসের কখনো পুরনো আর বর্তমান হয় না। যা ভালো তা ভালো। আর স্টুডেন্টদের ভালো জিনিসের সাথ দিলে তারাও সেটাকে অ্যাকসেপ্ট করবে। এখানে এতদিন ধরে যে প্রোগ্রামটা হয়ে এসেছে, এবার সেই ধরনের প্রোগ্রাম হচ্ছে না। এটা আমি অনেকবার শুনেছি। তার মানে এই নয় যে আমি মফস্বলের মেয়ে। এইখানকার ছেলেমেয়েরা কি কাজ করছে সেটা আমি জানি না বলেই পুরনো সময়টাকে আঁকড়ে ধরে বসে আছি। আমার মনে হয় তাদের অনেকের মধ্যেই ভ্যালু সিস্টেমের অভাব আছে। তারা ভীষণ ব্যক্তিকেন্দ্রিক। ছোটবেলা তাদের সামনে এই সব ছবি তুলে ধরা হয়নি। আমার মনে হয় এই প্রোগ্রাম, এই গানের মাধ্যমে আমরা সেই স্পিরিটটা তাদের মধ্যে জাগিয়ে তুলতে পারব। আমি আশা করি এই প্রোগ্রামে এসে কেউ বোর ফিল করবে না স্যার, বরং ছাত্র জীবন সম্পর্কে তারা যথেষ্ট সচেতন হবে। আমি মফস্বলের মেয়ে বলে, আমি কিছু জানি না বলে এই প্রোগ্রামটা করছি তা নয় স্যার। আমি অনেক কিছু জানি না, আর অনেক কিছু জেনেও অনেক সময় এই গানগুলোই আমাকে উজ্জীবিত করবে এবং করছে। আমি যখন কালচারাল সেক্রেটারি, তখন এইটুকু পারফরমেন্স তো আমার পছন্দের থাকা উচিত স্যার। অদিতি ওর কেউ হয় না, তবু অদিতির সাথে এত মিল কি করে সম্ভব? এক্সকিউজ মি, তোমার ভাষণ শুনতে আমরা এখানে বসে নেই। হ্যাঁ, মানে আমরা যে সমস্ত কলেজে ইনভাইট করতে গেছিলাম তারা সবাই জিজ্ঞেস করেছে যে এবার বাইরে থেকে কারা কারা আসছে। তখন আমরা বললাম যে এবার বাইরে থেকে কেউই আসছে না, মানে কলেজের ছেলেমেয়েরাই পুরো সোশ্যালটা করছে। হ্যাঁ, প্রথমে তো ওরা খুব ইন্টারেস্ট ফিল করছিল, কিন্তু তারপর সবাই বলল যে কী বা আর করতে যাব। আমরা কিন্তু অনেকবার রিকোয়েস্ট করলাম যাতে বাইরে থেকে কোনো একজন সিঙ্গারকে আনা হয়,
এখন তো অনেকেই গান গেয়ে অনেক নাম করছে না, তাদের মধ্যেই যদি একটু কোনো একজনকে আনা যেত না, তাহলে ফেটে যেত, জাস্ট ফেটে যেত, কোনো কথা। মানে প্রত্যেকবারই তো তাই হয়। হ্যাঁ, মানে এইবার আমাদের এখানে কালচারাল সেক্রেটারি সিদ্ধান্ত নিয়েছেন যে বাইরে থেকে কাউকে টাকা পয়সা নিয়ে এসে প্রোগ্রাম করানো হবে না। মানে তিনি নিজের প্রতিভাই সবাইকে দেখাবে। সেটা একদম ঠিক নয়। আমাদের কালচারাল সেক্রেটারি একা তো কিছু করেনি, ইনফ্যাক্ট একা কিছু করতে পারে না। ওকে আমাদের মতামত নিতে হয়েছে, আর ওর মতে আমরাও মত দিয়েছি, তাই আজ আমরা এই প্রোগ্রামটা করতে পারছি। যদি সোশ্যাল ফ্লপ হয়, যদি বাইরে থেকে ছেলেমেয়েরা না আসে, যদি আমাদের কলেজের সবাই পার্টিসিপেট না করে, তাহলে কি হবে? আমরা একটা রিস্ক নিয়ে প্রোগ্রামটা করছি, আর আমরা একটা ভালো কাজ করতে চলেছি, আমরা বিশ্বাস করি। আর যদি সেটার উল্টো হয় তাহলে কি হবে স্যার? ধারাবাহিকভাবে আমরা তখন এই কলেজ থেকে চলে যাব, তখন এই কলেজ লিগ্যাসি তৈরি করবে তো স্যার ভালো কাজে। নিজেরাই প্রোগ্রামটা অর্গানাইজ করে নিজেদের বেস্টটা দিয়ে পারফর্ম করবে তো স্যার। আগেই এত আশা করো না, কি হচ্ছে বরং সেটা দেখো। আশা তো করতেই হবে ম্যাম, আশা না করলে আমরা সামনের দিকে এগোবই বা কি করে? আর আমি মনে করি ভালো একটা জিনিস দিলে সেটা সবাই অ্যাকসেপ্ট করবে। দেখা যাক, আমি গ্যারান্টি করছি না, তবে আমরা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করছি। আর আমাদের স্টুডেন্টদের যদি ভালো লাগে তাহলে অন্য কলেজের স্টুডেন্টদেরও ভালো লাগবে। তারা যদি আসে আমি নিশ্চিত তারা ফিরে যাবে না। চলো 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 পাল্টাই।